আধুনিক প্রযুক্তি আর গবেষণার অভাব রয়েছে দেশের অবকাঠামো, কাঠ আর আসবাবপত্র শিল্পে। ফলে সম্ভাবনা থাকার পরেও এগোতে পারছে না এ খাতের উদ্যোক্তারা। যদিও এই শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হওয়া নির্মাণ, অবকাঠামো, ফার্নিচার ও কাঠশিল্প মেলার উদ্বোধনী আয়োজনে এসব কথা উঠে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ফাইবার লেজার মেটাল টাইপ কাটিং মেশিন, অত্যাধুনিক প্রযুক্তি আর দ্রুত গতির এই মেশিনটি প্রতি মিনিটে 120 মিটার কার্বন স্টিল, অ্যালুমিনিয়াম বা তামার ধাতব পাইপ কাটতে সক্ষম। এই যন্ত্রটি বিদ্যুৎ সাশ্রয়ী আর অধিক উৎপাদনক্ষম, যা প্রদর্শন করা হয়েছে এই মেলায়। এই মেশিনটা সিএনসি টাইপ, যে কোনো ডিজাইন তারা মনের মতো করে করতে পারতেছে, যার জন্য প্রোডাক্টিভিটি বাড়তেছে এবং তাদের বিজনেস এক্সপান্ড হচ্ছে। শুধু পাইপ কাটিং মেশিনেই নয়, নির্মাণ, অবকাঠামো, আবাসন সামগ্রী ও কাঠ শিল্পের নানা ধরনের পণ্য, যন্ত্রপাতি, কাঁচামাল আর প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে এই আয়োজনে, যার মূল উদ্দেশ্য স্থানীয় বাজার সম্প্রসারণ করা, জানান সংশ্লিষ্টরা। বিশ্বের 110টির বেশিরও দেশে এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড আর কি প্রোডাক্ট হিসাবে এটা যাচ্ছে। হ্যাঁ, একটা ভালো ব্র্যান্ড নিক, সে দীর্ঘস্থায়ী ব্যবহার করুক, এটাই উদ্দেশ্য মূলত। কোয়ালিটি অনুযায়ী সেই মেশিনটা পায় না, যেটা তার কাজকে আরও বেশি দিয়ে গতিশীল করবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়াইজেড ব্র্যান্ডের সিএনসি মেশিন নিয়ে আসা শুরু করলাম। আমরা আমাদের রাউটার মেশিন নিয়ে আসলাম এবং আমাদের যে লেজার কাটিং মেশিনগুলো আমরা নিয়ে আসলাম। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আবাসন শিল্পের দেশীয় বাজার এখন 4.5 লাখ কোটি টাকার বেশি, যা প্রতি বছর বাড়ছে 10% হারে। আর 30,000 কোটি টাকার বাজার রয়েছে ফার্নিচার শিল্পের, সেই বাজারও বাড়ছে দিন দিন। উদ্যোক্তাদের দাবি, এখাতে আধুনিক প্রযুক্তি ও গবেষণার ঘাটতি রয়েছে। বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিং খাতে কন্ট্রিবিউশন রাখছে, তারা যেন সবচাইতে লেটেস্ট টেকনোলজি ইন টার্মস অফ মেশিন, ইকুইপমেন্ট এবং কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আরও সাস্টেনেবলভাবে আমাদের বাসস্থান তৈরি করা যায়, আরও সাস্টেনেবলভাবে হাউজিংগুলো তৈরি করা যায়, এই ধরনের নলেজগুলো, এই ধরনের প্রোডাক্টগুলো ওরা এখানে আসে দেখতে পারবে। এই নির্মাণ শিল্পে পরিবেশ সহায়ক যে সমস্ত উপাদান তৈরি হচ্ছে, এগুলোকে সরকার প্যাট্রন করছে। এই উপাদানগুলো গবেষণায় সরকার ইনভেস্ট করছে। যারা বিল্ডিং ওনার বা যারা এই নির্মাণের সাথে জড়িত, তাদের কাছে জিনিসগুলো যাতে আরও বেশি প্রসারিত করা যায়, সেই জন্য সরকার কাজ করছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এই প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন মেলায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।